54 বছর পর গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাইতে পারে পাকিস্তান। ঢাকায় সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন যুগে পা রাখছে ঢাকা ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত এই বিষয়গুলোর সুরাহা হওয়া জরুরি। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, পাকিস্তানও এ বিষয়ে ইতিবাচক মনোভাব রাখছে বলে ধারণা তার। জানাবেন প্রমা চৌধুরী। 15 বছরের বিরতির পর ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ পাকিস্তান এফওসি বৈঠক। এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার দুপুরে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এফওসি বৈঠকে পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে বাংলাদেশ বলে জানান পররাষ্ট্র সচিব। এই বিষয়ে পাকিস্তান ভবিষ্যতে আলাপ এগিয়ে নিতে ইচ্ছুক বলেও ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ বলে জানান তিনি। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, পাকিস্তানের সাথে অ্যাসেট শেয়ারের বিষয়ে ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে বাংলাদেশের দাবিকে যৌক্তিক মনে করছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এবং এই বিষয়গুলো নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা ও রাজনৈতিকভাবে সমাধান পেলে দুদেশের স্বার্থের জন্যই মঙ্গল বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক এই তিনটা স্তরের যখন সমন্বয়ন হবে তখন আমি মনে করি সম্পর্ক উন্নয়ন করা যেতে পারে। যদি মীমাংসা করতে হয় তাহলে দুটোই কিন্তু একটা পলিটিক্যাল ডিসিশন নিতে হবে এবং পলিটিক্যাল ডিসিশন একবার হাইয়েস্ট অফিশিয়ালি নিতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা বোধ তৈরি হয়েছে, আত্মসম্মান বোধ তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপট থেকেই আমরা চেষ্টা করছি যে সকলের সাথে সম্পর্কগুলোকে পুনর্বিন্যাস করার জন্য। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান এই কূটনৈতিক সম্পর্কে ভারতের দৃষ্টি রাখার বিষয়টিকেও স্বাভাবিকভাবে দেখার কথা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আমাকে বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি করতে হবে। অন্য দেশ নজর রাখুক বা না রাখুক সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আমরা কখনোই এটা মনে করি না যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব নেতিবাচকভাবে তৃতীয় পক্ষের উপর যাক অথবা তৃতীয় পক্ষ সেটা নিয়ে পীড়িত হোক। বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী বৈঠকটি ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা। তবে সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসায়িক কাঠামো শক্তিশালী করার আহ্বান তাদের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।